দীর্ঘ 2 মাস পর রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। ফলে অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়টির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষকদের লাঞ্ছিত ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে শিক্ষক সমিতি। সোমবার সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সাধারণ সম্পাদক। ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন, সেই হিসেবে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। তার সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে উনি সকালবেলা বসেছিলেন। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে ক্লাস শুরু না হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। নতুনভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার হোক, আর সেটা অবশ্যই শিক্ষা কার্যক্রম চালু করে শিক্ষা কার্যক্রম চলার পাশাপাশি এই বিচারটা হোক। শিক্ষক এবং আমার ছাত্রদের মধ্যে একটা মনোমালিন্য বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। তো ওইটার কারণ হচ্ছে যে আমরা এটার ফলাফল হিসেবে আমরা ক্লাসে বসতে পারতেছি না। যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি, তো ক্লাসটাও তাড়াতাড়ি শুরু হোক, পাশাপাশি বিচার যেটা সেটা সেভাবে চলতে থাকুক। এর আগে গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে। রামিম চৌধুরী, এখন, খুলনা।